তো দেখুন হলুদ দিয়ে দিয়েছে মাছগুলোই, লবণ ভালো করে মাখিয়ে নেবো হলুদ লবণগুলো। আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার কমেন্ট করবেন আপনারা, সাবস্ক্রাইব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলের ভিতরে দেখুন বেগুনটা ভেজে নিচ্ছি, বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। তেলের ভিতরে বড়ি কটা ভেজে নিচ্ছি, দেখুন বড়ি কটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। ওই তেলের ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা জিরে সম্বারে দিচ্ছি। এখন আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আদা বাটা, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা, লবণ হলুদ, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে নেবো। আপনাদের ভালো লাগলে প্লিজ আপনারা চ্যানেলটাকে আগে বাড়াবেন। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, দেখুন আমি ভাজা বড়িগুলো বেগুনটা দিয়ে দিচ্ছি, এবারটা দিয়ে দিচ্ছি মাছগুলো, এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। দেখুন তরকারিটা হয়ে এসছে, আমার কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি কাটা। তরকারিটা হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে